যে এলাকায় একটা মাজার আছে, ভণ্ড পীর আছে, ওই এলাকায় শিরিকের আড্ডা জমে যায়। শিরিক হয় না এমন দরবার, এমন মাজার বাংলাদেশে খুব কম। মাজারে মানুষ মানত করে, মাজারের নামে কসম করে, মাজারে মানুষ সেজদা দেয়, সবগুলা শিরিক শিরিক শিরিক। মসজিদে গেলে দেখবেন মাগরিবের টাইমে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে। এবার ইমাম সাহেব কয়, এ মুয়াজ্জিন সাহেব মোমবাতি লাগান। কয় হুজুর মোমবাতি নাই, মোবাইলের লাইট লাগাই। পাবলিক তো মোমবাতি দেয় না। কিন্তু মাজারে গেলে দেখবেন আসরের টাইম থেকে মোমবাতি জ্বলা শুরু হয়ে যায়। মোমবাতির অভাব। এই মোমবাতি ফেরেশতা নাজিল করছে, তো দিল কেডা? এলাকার পাবলিক মোমবাতি দেয়, টাকা দেয়, পয়সা দেয়, গরু ছাগলও, সিন্নি ফিরিনিও। আমার ভাইয়েরা, মানত হবে আল্লাহর নামে, মাজারের নামে মানত করা শিরিক। মাজারে মানত করা যাবে না, যাবে না। মানত হবে ইবাদত, এটা আল্লাহর নামে। কিন্তু আজকে মানুষগুলোর আকল হাঁটুর নিচে নেমে গেল, এতটা অবুঝ হয়ে গেল, তারা গোলাপ শাহর নামে 500 টাকা দেয়, কল্লা বাবার নামে 1000 টাকা দেয়। আপনারা একটু বলুন তো, এই যে মাজারে মানত করলো, যিনি মইরা গেছে, উনি শতকরা কত পায়? কি কিছু পায় না? 10%। তো খাইলো কেডা? মানুষ কত ব্যাকল, টাকা দিল কারে, খাইলো কেডা? ওই মাজারে বন্ড কিছু মুরিদ আছে, খাইয়া দিন দিন পেট বড় করে, চুলকানোর জন্য পেটও নাগাল পায় না। ওদের গর্দান মোটা হয়ে গেছে খাইয়া। দিলেন কারে, খাইলো কেডা? যিনি মরে গেছে তার ব্যাপার আমার অভিযোগ নেই, তিনি ভালো মানুষও হতে পারেন। কিন্তু আমার প্রশ্ন হলো, উনি ভালো মানুষ হলে কবরের মাঝে সজাগ না ঘুমায়? হাদিস তো হলো দুলার মতো ঘুমায়, এক ঘুমে কিয়ামত হবে। ফেরেশতারা 3টা প্রশ্ন করে যখন জবাব পাবে, তখন ফেরেশতারা জান্নাতের বিছানা বিছায়া দিয়া, জান্নাতের কাপড় পরাইয়া দিয়া বলবে, নাউমকা নাউমাতিল আরুস, নতুন দুলার মতো জান্নাতের বিছানায় ঘুমায়া যাও। এক ঘুমে কিয়ামত হবে, কোরআনে পাওয়া যায়। ইসরাফিলের 3য় সিঙ্গার ফুৎকার শুনে ওই ব্যক্তি ঘুম থেকে জেগে উঠে বলবে, মান বাসানা মিন মারকাদিনা, চমৎকার ঘুমেছিলাম, ডাকলা কেন? কে ডাকলা? ঘুম কেন ভাঙলা? ফেরেশতারা বলবে, হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, আল্লাহ ওয়াদা পূর্ণ করে তোমারে জান্নাত দিতে ডেকে তুলেছে। এখন যেই পীর মরে গেছে, আপনি দান দিলেন, সদকা দিলেন, উনি আল্লাহর ওলি আপনি মনে করলেন, তাহলে উনি কবরে সজাগ না ঘুমে? কথা বলতে হবে, সজাগ না ঘুমে? আপনার পীরকে আমি শ্রদ্ধা করে বললাম, তিনি ভালো মানুষ, তিনি ঘুমে। এবার একটু বলুন তো, আপনাদের এলাকায় মানুষ ঘুমাইলে বাতি জ্বালায় না নিবায়? তা আপনি মোমবাতি জ্বালাইলেন কেন? উনি তো ঘুমাইতেছে, ডিস্টার্ব হবো না? এই নি ভক্তি। এখন মাজারে মাঝে মাঝে 3 ডেক সিন্নি 2 ডেক সিন্নি দেয়। ছোটকালে দেখতাম, আমাদেরও মাজার ছিল এলাকায়, মাইকে ঘোষণা করে, পাশে মসজিদ আছে, এই সিন্নি দিছে মাজারে, পোলাপাইন চল্লায়, মুরব্বীরা আইতেন পারেন। এখন সবাই বাটি বুটি লইয়া যায়। আমার বন্ধু সিন্নির বাগ দেয়, দরবারের খাদেম টাকার বাগ দেয় না। বড় সালাক, হে জানে সিন্নি একা খাইলে ডায়রিয়া হইব, 3 ডেক খাইব কেমনে? এই জন্য পাবলিকের ডাকে, কিন্তু 1 লাখ টাকা 5 লাখ দিল, পাবলিকের দেয় না, একা খায়। আপনাদেরকে আমি ফতুয়া দিয়া যায়, সিন্নি খাওয়া যদি জায়েজ হয়, মাজারের টাকা খাওয়া জায়েজ আছে। এই জন্য সিন্নি আনতে যখন যাবেন, প্রয়োজনে লাড়ি লইয়া যাবেন, বেটা টাকাও দে। এই মাজারের মোমবাতি, মাজারের মাঝে বিভিন্ন জিনিস বেশি দেয় মহিলারা। মুরগির যদি ঠ্যাং ভেঙে যায়, তাও কয় ল্যাংটা বাবার দরবারে 3টা মোমবাতি। এই দেশে নাকি ল্যাংটা ভিড় হয়। কি আশ্চর্য দেশ, যার গায়ে কাপড় নাই, সোপড় নাই, ও বেটা মাজুব পাগল ল্যাংটা হাটে, তার কাছেও পাবলিক যায়, কয় গাইলেন না, বকুনি দিয়েন না, এ বেটাও আছে কিছু একটা এর কাছে।
আমাদের বড় মুফাসসির হুজুর বলছিল, কি যে আছে দেখাই তো যাইতাছে, আর কি শাস্তি। আমার ভাইয়ারা, এইভাবে শিরিক চলছে, বিভিন্নভাবে শিরিক থেকে সাবধান হন, সাবধান। কুফর থেকে সাবধান, নেফাক থেকে সাবধান, ইমানের যত্ন নেবেন। ইমান 1 নম্বর শর্ত জান্নাতে যাওয়ার, দ্বিতীয় শর্ত নেকামল, নেকামল ওয়া আমিলুস সালিহাত। আজকে নেকামলও মানুষ বোঝে না, তারা নামাজ রোজা হজ যাকাতকে নেকামল মনে করে বসে আছে, তাই নামাজও পড়ে, সুদেও টাকা লাগাচ্ছে। আমরা বাধা দেব না। ভারতের মুসলমান কোরবানে গরু জবাই করবে, তারা বাধা দিতে পারবে না। কিন্তু হিন্দুদের দুর্গা পূজার সময় কিছু মুসলমানের সন্তান মুশরিক হয়, একটা স্লোগান দিয়া ইমান হারা হচ্ছে। ওই স্লোগানটা 10 বছর আগেও বাংলাদেশে ছিল না, নতুন করে ঢুকেছি, শয়তানিটা ঢুকাইয়া দিছে। সেই স্লোগান হলো ধর্ম যার যার, উৎসব সবার। এমন একটা স্লোগান আছে না নাই? এটা কোরআনের সম্পূর্ণ উল্টা। কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বাংলা অর্থ কি? তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। দুটা এক না আলাদা? কথা বলুন, এক না আলাদা? ও হিন্দু, তোমাদের ধর্ম তোমাদের। ও বৌদ্ধ, তোমাদের ধর্ম তোমাদের। ও ইহুদি খ্রিস্টান, তোমাদের ধর্ম তোমাদের। আমাদের ধর্ম আমাদের, আলাদা। আর আপনি কোন ধর্ম যার যার, উৎসব সবার। আপনি তো খেসরি ফাঁকাইয়া দিলেন। আমার ভাইয়েরা, কত শিরিক আছে কল্পনাতীত। এ নিয়ে আমি একটি বইও লিখেছি, প্রচলিত শিরিক ও তা থেকে বাঁচার উপায়। আজকের স্টেজেও বইটা পাবেন ইনশাআল্লাহ, আমার ড্রাইভার সাহেব আনবে। 29টা লিখছি, 29টা। যে এলাকায় একটা মাজার আছে, ভণ্ড পীর আছে, ওই এলাকায় শিরিকের আড্ডা জমে যায়। শিরিক হয় না এমন দরবার, এমন মাজার বাংলাদেশে খুব কম। মাজারে মানুষ মানত করে, মাজারের নামে কসম করে, মাজারে মানুষ সেজদা দেয়, সবগুলা শিরিক, শিরিক, শিরিক। মসজিদে গেলে দেখবেন মাগরিবের টাইমে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে। এবার ইমাম সাহেব কয়, মুয়াজ্জিন সাহেব মোমবাতি লাগান। কয় হুজুর মোমবাতি নাই, মোবাইলের লাইট লাগাই। পাবলিক তো মোমবাতি দেয় না। কিন্তু মাজারে গেলে দেখবেন আসরের